যখন আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, তখন সকল সৃষ্টি এমনকি ফেরেশতাদের উপরও আমাদের মানব জাতির শ্রেষ্ঠত্ব উপস্থাপন করার জন্য ফেরেশতাদের হজরত আদম আলাইহিসসালামকে সিজদা দিতে বলেছিলেন। কিন্তু ইবলিস ব্যতীত সবাই আল্লাহর নির্দেশ মেনেছিলেন। শুধুমাত্র ইবলিস তার অহংকারের কারণে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে পথভ্রষ্ট তথা শয়তান হয়ে গিয়েছিল। আমরা মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রকাশে যে ইবলিস শয়তান হয়েছিল, সেই ইবলিস আমাদের চিরশত্রুতে রূপান্তরিত হয়। পৃথিবীকে নানাভাবে সে সাজিয়ে রেখেছে যেন আমরাও তার মতো পথভ্রষ্ট হই বা পাপে পা বাড়িয়ে তার অনুসারী হই। প্রিয় দর্শক, ইবলিসকে পরাজিত করতে হলে আমাদের উচিত নিরাশ না হওয়া এবং আল্লাহর ভালোবাসা বুকে ধারণ করা, যেন আমরা তার পথে চলা যার পথপ্রদর্শক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনার এই যুগে শয়তানের প্রভাব এত বেশি বেড়ে গিয়েছে, আমরা ঈমান ধরে রাখতে পারছি না। আমাদের চারপাশে সে পাপকে এমনভাবে সাজিয়ে রেখেছে যা আমরা করতে বাধ্য হচ্ছি। জীবনে এমন ভয়ঙ্কর 10টি পাপ বা হারাম কাজ আছে যা আমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। যে হারাম কাজগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি সেই হারাম 10টি কাজ সম্পর্কে, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের অবশ্যই জরুরি। এসব হারাম কাজ সমূহ জানতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যে 10টি ভয়ঙ্কর হারাম কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, তার মধ্যে 1 নম্বর হলো গান শোনা। গান শোনা কবিরা গুনাহ, কিন্তু আমরা অনেকে তা মানতে রাজি না। অথচ বড় বড় আলেমগণ একে হারাম বলেই সাব্যস্ত করে থাকেন। গান তো দূরের কথা, বাজনাদার নূপুর ও ঘুঙুরের আওয়াজও সাহাবায়ে ইকরামরা বরদাস্ত করতেন না। নাসাই ও সুনানে আবু দাউদে বর্ণিত আছে, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে নূপুর পরে কোনো বালিকা আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুনানে আবু দাউদ হাদিস 4231। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি বাজা ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিম হাদিস 2114। মৃদু আওয়াজের ঘণ্টি ঘুঙুরের যদি এই অবস্থা হয়, তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্রের বিধান কি হবে তা সহজেই বোঝা যায়। 2. নিজেকে বা অন্যকে আঘাত করা। নিজের শরীরে গায়ে আঘাত করা। দুঃখ বা কষ্ট পেলে নিজের বুকে মুখে আঘাত করা, এটি সম্পূর্ণ হারাম। অন্যকে আঘাত করার ব্যাপারেও একই কথা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যেই ব্যবসা হবে তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা আয়াত 29। 3. মদ ও জুয়া খাওয়া হারাম। মদ ও জুয়া ইসলামের সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটি। আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদ খাওয়া থেকে নিষেধ করেছেন। কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ, এই সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সূরা মায়েদা আয়াত 90। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি মাতাল করে দেয়া বস্তুই মদ, আর প্রতিটি মদই হারাম। সহিহ মুসলিম হাদিস নং 2003। মুসনাদে আহমদ হাদিস নং 4830। 4. সুদ দেয়া ও নেয়া হারাম। রিবা বা সুদ ইসলামে কখনোই অনুমোদিত নয়, কেননা এটাও আল্লাহ পাক হারাম করেছেন। সুদের মাধ্যমে মূলত সমাজে দরিদ্রতা বাড়ে। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হওয়ার কারণ হচ্ছে এই যে তারা বলে, ব্যবসা তো সুদেরই মতো।
অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখোর থেকে সে বিরত হয়, সেই ক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছেই এবং এই ব্যাপারটি আল্লাহর কাছে সোপার্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যেই ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান্নামের অধিবাসী, সেখানে সে থাকবে চিরকাল। সূরা বাকারা 5। মুসলমানকে গালি দেয়া বা হত্যা করা হারাম। কোনো মুসলমানকে গালি দেয়া জায়েজ নয়, এটি ফাসিকি। আর হত্যা তো আরও জঘন্য। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যাকে তাকে উদ্দেশ্য করে গালির বন্যা বইয়ে দেই, এটা মারাত্মক গুনাহের কাজ। বর্তমানে আলেমগণ ট্রল করাকেও হারামের তালিকায় গণনা করেছেন, কারণ শরঈ ওজর ছাড়া কোনো মুসলমানের সম্মানহানি করা জায়েজ নয়। কাজেই এ থেকে বিরত থাকা কর্তব্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানকে গালি দেয়া ফাসিকি আর তাকে হত্যা করা কুফরি। বুখারী হাদিস নং 6044। 6। হস্তমৈথুন করা হারাম। হস্তমৈথুন করা ইসলামে নিষিদ্ধ। হাদিসে এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। নিশ্চিত সম্ভাবনা থাকলেও গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করাটাই হলো উত্তম। তখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া বা এসব চিন্তা মন থেকে দূর করে মৃত্যুর কথা স্মরণ করলে এই গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। 7। আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবেহ করা হারাম। যে কোনো পশু জবেহ করার সময়ে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম না নিয়ে পশু জবেহ করলে সেটা হারাম হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয়নি সেগুলো থেকে ভক্ষণ করো না, এ ভক্ষণ করা গুনাহ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে, যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। সূরা আনআম আয়াত 121। 8। ট্যাটু লাগানো হারাম। এটি ইসলামে নিষিদ্ধ একটি বিষয়, কেননা আল্লাহ পাক মানুষকে সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে অন্য কিছু তৈরি করা ইসলামে নিষিদ্ধ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে আর সে নারী অঙ্গ প্রত্যঙ্গে উল্কি বা ট্যাটু আঁকে বা আঁকতে বলে, তাদেরকে অভিশাপ করেছেন। সহিহ বুখারী। 9। আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা মহাপাপ। এই পাপ কাজ থেকে বিরত থাকতে মহান আল্লাহ পাক বিশেষভাবে নির্দেশনা দান করেছেন এবং আত্মহত্যার পরিণামের কথা ভাববার জন্য কঠোর ও যন্ত্রণাদায়ক শাস্তির বর্ণনা দিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে অন্যায়ভাবে উহা আত্মহত্যা করবে, অবশ্য আমি তাকে অগ্নিদগ্ধ করব, আল্লাহর পক্ষে উহা সহজসাধ্য। সূরা নিসা আয়াত 29 এবং 30। 10। হারাম রিলেশনে না জড়ানো, এমনকি বেগানা মেয়ের দিকে দৃষ্টিপাত ও কথাবার্তা ইত্যাদি হারাম। বেগানা অথবা গায়রে মাহরাম মেয়ের সাথে দেখা করা, কথা বলা, তাকানো বা তাকে স্পর্শ বা টিজ করা ইত্যাদি সকল কাজই হারাম ও গর্হিত কর্ম। এই হারাম কাজগুলি কতটা ব্যাপক আকার ধারণ করেছে তা বর্তমান সমাজে স্পষ্ট। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের জিনা হলো হারাম দৃষ্টিপাত, কর্ণদ্বয়ের জিনা হলো গায়রে মাহরামের যৌন উদ্দীপক কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, জিহ্বার জিনা হলো গায়রে মাহরামের সাথে সুরসুরিমূলক কথোপকথন, হাতের জিনা হলো গায়রে মাহরামকে ধরা বা স্পর্শকরণ, পায়ের জিনা হলো খারাপ উদ্দেশ্যে চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তব রূপ দেয় যদি সে জিনা করে, এবং মিথ্যা পরিণত করে যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে। সহিহ মুসলিম হাদিস নং 2657। প্রিয় দর্শক, চলুন এই ধরনের হারাম কাজ থেকে বিরত থাকি এবং আরও বিভিন্ন হারাম কাজ আল্লাহ তাআলা ও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ নানা তথ্যমূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।